অনেক রকমের কটু কথা, যে কিনা দেখতে এতটাই খারাপ ক্যামেরার সামনে আসার উপযুক্তই নয়। যে কিনা নাচতেই জানে না, সে পাবে ইউটিউব থেকে টাকা। আমি নাকি আমার বরকে ইউটিউবে এনেছি নাচানোর জন্য, আর আমি নাকি যতই ভিডিও করি কখনো ইউটিউব থেকে টাকা পাবো না। এই হচ্ছে সেই টাকা, যেই টাকার জন্য আমাকে এত কথা শুনতে হয়েছে, যেই টাকা ইনকাম করার জন্য আমাকে দিনের পর দিন চোখ মুখ কান বন্ধ করে শুধু ভিডিও আপলোড করতে হয়েছে। এই সেই ইউটিউবের টাকা। হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা স্পেশাল ভিডিও, আর সেই স্পেশাল ভিডিওটা শেয়ার করবো বলে একটু স্পেশাল ভাবেই আসলাম। তোমরা তো সবসময় আমাকে নর্মাল লুকেই দেখতে পাও, কিন্তু আজকের দিনটা যেহেতু আমাদের কাছে অনেক আনন্দের, অনেক বেশি স্পেশাল, তাই ভাবলাম একটু অন্যরকম লুকেই তোমাদের সামনে আসি। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর 2-3 দিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা করতে পারিনি, সরি। তার কারণ হচ্ছে আমার ওয়াইফাইতে প্রচুর প্রবলেম হচ্ছিল, যে কারণে তোমরা দেখবে গতকাল কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি। এবং আজকে আমাকে ওয়াইফাইটা ঠিক করে দিয়ে গেছে, সেজন্য আর একদমই লেট করাবো না। তার কারণ এই ভিডিওটা আমি শেয়ার করার জন্য যত বেশি আগ্রহী, এবং আমার ক্যামেরার ওপারে ভালোবাসার বন্ধুরা যারা রয়েছে তারাও এই ভিডিওটা দেখার জন্য অনেক আগ্রহী। তার কারণ 2-3 মাস আগে থেকে তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো, দিদিভাই তোমার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, এত ভিউজ হচ্ছে, তাহলে কেন এই বিষয়ে কোনো কথা বলছো না আমাদের সঙ্গে, কোনো প্রবলেম হয়েছে কিনা, বা চেক করো। অন্যান্যরা এর থেকেও কম সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু ইউটিউব পেমেন্ট পেয়ে গেছে, তুমি কেন পাচ্ছ না, প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো। তো সেই মুহূর্তে আমি তোমাদেরকে সেইভাবে কোনো কিছু বলতে পারিনি, তার কারণ একটা প্রবলেম অবশ্যই হয়েছিল, সেটা তোমাদেরকে এই ভিডিওতেই কিন্তু আমি জানাবো। তো ফাইনালি ফাইনালি কিন্তু ইউটিউব পেমেন্ট আমি পেয়েছি। সত্যি ভাবলে গায়ে কাটা দেয় যে আমিও ইউটিউব পেমেন্ট পেয়েছি। তবে কত পেয়েছি, কি পেয়েছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শেষে। আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কিন্তু অনেকদিন থেকেই বলেছিলাম যে ইউটিউব জার্নিটা আমার ক্ষেত্রে খুব বেশি সহজ ছিল না। তো ইউটিউব জার্নি নিয়ে আমি কিছু কিছু কথা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের এই দিনটার জন্য আমি 2.5 বছর অপেক্ষা করে আছি কিছু কথা তোমাদেরকে শোনাবো। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, একদম এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, এবং যারা আমাকে ভালোবাসো তাদের তো ভালো লাগবে। তো যাই হোক, ফার্স্টেই বলি, ইউটিউব জার্নিটা আমার ক্ষেত্রে একদমই সহজ ছিল না। প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, আর তার থেকেও বড় কথা, অনেক কটু কথা শুনতে হয়েছে, অনেক অনেক কটু কথা শুনতে হয়েছে। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো ইউটিউবে সাকসেস পাওয়াটা অনেক বেশি সহজ, তার কারণ তাদের পেছনে অনেক ব্যাক সাপোর্ট থাকে। বাট আমার ক্ষেত্রে একদমই সেটা নয়, পুরোটাই উল্টো, কারণ 2.5 বছর ক্রস করে গেছে কিন্তু আজকের এই দিনটা দেখার জন্য। তো তবু আমি যে আজকের এই দিনটা দেখতে পেরেছি, এবং তোমাদের সামনে এই যে ক্যামেরার সামনে বসে এই কথাগুলো বলতে পারছি, তাতে আমি মন থেকে অনেক হ্যাপি। তবু কি বলতো, সময়টা আমার একটু বেশি লেগেছে ঠিকই, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারবো যে পুরোটাই আমাদের নিজেদের পরিশ্রমের ফল। আমরা নিজেরা স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর যে কোনো জিনিস দেখবেন, নিজেরা পরিশ্রম করে একটা জিনিস তৈরি করা, একটা জায়গা তৈরি করা, আহ, সেটার সময় অনেকটা বেশি লাগলেও আনন্দ কিন্তু অনেক বেশি লাগে। তো আজকে আমরা মন থেকে বলছি, একদম ভীষণ 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 হ্যাপি। আমি তোমার দাদাভাই দুজনেই, তো আমরা দুজনেই ভেবেছিলাম একদম ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তোমার দাদাভাই যেহেতু সারাদিন কাজের ওখানে থাকে, আর সন্ধ্যের পরে এখন ঝড় বৃষ্টি, কারেন্টের প্রবলেম হয়ে যায়, তো রাত্রে ভিডিওটা করা হয়ে উঠছে না, 2টো দিন ওই কারণে লেট হয়ে গেল। তাই তোমার দাদাভাই বলে তুমি বলে দাও, কোনো ব্যাপার না। তো সেই জন্য আমি একাই আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে ইউটিউব পেমেন্ট আমি কত পেয়েছি। সত্যি আজ আমি ভীষণ খুশি, এতটাই খুশি যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমি এটাও জানি, যারা আমার ইউটিউব পরিবারের সদস্যরা রয়েছে, যারা আমাকে ভালোবাসে, তারা ঠিক আমার মতো এতটাই আনন্দিত। আমার মতো একটা মেয়ে, সেও কিনা ইউটিউব থেকে টাকা পেয়েছে, সত্যি ভাবলে অবাক লাগে, তাই না? আমাকে অনেক রকমের কথা শুনতে হয়েছে, অনেক রকমের কটু কথা, যে কিনা দেখতে এতটাই খারাপ ক্যামেরার সামনে আসার উপযুক্তই নয়। যে কিনা নাচতেই জানে না, সে পাবে ইউটিউব থেকে টাকা। আমি নাকি আমার বরকে ইউটিউবে এনেছি নাচানোর জন্য, আর আমি নাকি যতই ভিডিও করি কখনো ইউটিউব থেকে টাকা পাবো না। তো এরকম এরকম বহু কথা। তো আমি তাদেরকে জোর গলায় একটা কথাই বলতে চাই, আমি আমার বরকে না চাইনি, এবং তোমাদের চোখে আমি এতটাই খারাপ, তবুও কিন্তু আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি। এবং ইউটিউব থেকে না আমাকে লোক দেখে টাকা দেয়। হয়তো আমি কিছু করেছি, হয়তো আমার এতটুকু হলেও যোগ্যতা আছে, যার জন্য আমি আমার পারিশ্রমিক পেয়েছি। এবং তার সঙ্গে তোমাদের অফুরন্ত ভালোবাসা, সেটা তো কখনোই আমি অস্বীকার করবো না। তোমরা ছিলে বলে
আমি পেরেছি। এবং আমি চাইবো তোমরা সবসময় এভাবেই আমার পাশে থাকো, এবং তোমাদের জন্যই আজকে আমি জোর গলায় ক্যামেরা অন করে এত বড় একটা কথা বলতে পারি। এবং যাদের থেকে আমাদের একটু সাপোর্ট পাওয়ার কথা ছিল, তারা আমাকে কোনো রকম সাপোর্ট না করে বরং আমার ইউটিউব যেন ছাড়তে হয় সেরকম ভাবে ফোর্স করেছিল, কিন্তু আমি ছেড়ে দিইনি। আমি তখনও হয়তো মন খারাপ করে কিছুদিন ভিডিও দিতাম না, বা রাগ করে কিছুদিন ভিডিও দিতাম না, আবার হয়তো এটাও বলতাম থাক দরকার নেই, বা এরকমও গেছে যে থাক আমার দ্বারা হয়তো আর হবে না, মানুষ এত কথা বলছে, হয়তো ঠিকই বলছে, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার মা, যেই দুটো মানুষের কথা না বললেই হয়, তোমার দাদা ভাই আমাকে সবসময় বলতে, জানো তো, যে যত যাই হয়ে যাক তুমি কখনো ভিডিও করা বন্ধ দেবে না, আমি বলছি তোমাকে। হ্যাঁ, আমি হয়তো ক্যামেরার সামনে আসি না, আমি হয়তো ভিডিও করি না, কিন্তু তাছাড়া তোমাকে যতটুকু হেল্প করার প্রয়োজন আমি সবটাই করি, কিন্তু তুমি তোমার মতো ভিডিও করে যাও। তুমি যে ইউটিউবে সারা জীবন থাকবে বা ইউটিউব যতদিন থাকবে তুমি যে ততদিনই ভিডিও করবে আমি সেটাও কখনো বলবো না। একটা টাইমে তোমার যদি মনে হয় তুমি ছেড়ে দিও, কিন্তু অন্তত ফার্স্ট পেমেন্ট তুমি সবাইকে একটু দেখিয়ে দিও যে হ্যাঁ তুমিও পেরেছো। তো সেই জায়গাটাই শুধু দেখার জন্য এই যে 2.5 বছর ধরে আমি রেগুলার ভিডিও দিয়ে গেছি। মাঝে মধ্যে 2-4 দিন হয়তো প্রবলেমের কারণে গ্যাপ গেছে, কিন্তু রেগুলার চেষ্টা করছি ভিডিও দিতে। আজ হয়নি, নিশ্চয়ই কোনোদিন হবে সেই আশা। আর আমার মায়ের কথা না বললেই নয়, যে ইউটিউব সম্পর্কে কিছুই জানে না, যার কাছে কোনো অ্যান্ড্রয়েড সেট নেই, যে হয়তো আমার ভিডিও কোনোদিন দেখে কিনা সন্দেহ, মানে আমার মায়ের কাছে জাস্ট ছোট্ট একটা টাইপ সেট। তো আমার মা রেগুলার আমার ভিডিও দেখতে পারে না, হয়তো 7-10 দিন অন্তর কেউ একটা বাড়িতে চালিয়েছে কার্টুন আবার বোন, সেখানে কি একটু দেখলো, তো 2-4-5 মিনিট হয়তো দেখলো, কিন্তু সেও আমাকে প্রত্যেক দিন একবার করে জিজ্ঞাসা করতোই যে আজকে ভিডিও দিয়েছিস, বা এখনো পর্যন্ত জিজ্ঞেস করে। সকালবেলায় যদি ফোন করে বলবে যে কি ভিডিও এডিট করছিস, তাহলে তুই কাজটা করবি, পরে আমি ফোন করবো, এরকম প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, কিন্তু আমার ভিডিও দেখে না। আমার বাবা মায়ের সাপোর্ট আর তোমার দাদা ভাই, যেই মানুষগুলোর কথা না বললেই না, তাছাড়া আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করতো, কখনো কেউ বাধা দেয় না। আর কি বলবো, একটা কথাই বলবো, মন থেকে ভীষণ 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 খুশি। আর তোমরা যারা ভাবছো যে ইউটিউব করবে, বা তোমরা যারা ইউটিউবে ভিডিও করছো, ব্লগিং হোক অন্য কোনো আহ, মানে ভিডিও হোক, তো তারা যদি সাকসেস এখনো না পেয়ে থাকো, কেউ হাল ছেড়ে দিও না, এটাই বলবো, কেউ হাল ছেড়ে দিও না। আজকে হয়নি, নিশ্চয়ই একদিন হবে। আমি যখন পেরেছি তোমরাও ঠিক পারবে। আর সব থেকে বড় কথা, তোমাদের তোমাদেরকে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। তোমরা আমাকে চেনো না জানো না, আমি মাঝে মাঝে ভাবি জানো তো, যে যারা আমাকে চেনে না জানে না তারা আমাকে এতটা কি করে ভালোবাসতে পারে। সত্যি আহ, তোমরা ছিলে বলেই আমি পেরেছি, এবং তোমরা থাকলে আমি আরো অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। আজ আমার নতুন সংসার, নতুন করে পথ চলা শুরু হয়েছে। আমি এক এক সময় ভাবি যে হয়তো আমি পারবো না, এতটা মানে কঠিন পরিস্থিতি হয়তো আমি পারবো না সামনে, কিন্তু তোমাদের এই যে এত ভালো ভালো কমেন্ট, তোমাদের এত ভালোবাসা আমাকে অনেক বেশি এনার্জি দেয়, জানো তো। আমি ভাবি যে আমি এখন একা নই, তোমরা আছো। আমাকে আমার পরিবারের লোকজন যেভাবে ভুল দেখলে শাসন করে, ভালো জিনিসগুলো গাইড করে, তোমরাও কিন্তু সেভাবেই আমার ভুলগুলো ধরিয়ে দাও, এবং খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দাও, বোন তুমি এটা করো না, এটা করো, তাহলে তোমার ভালো হবে। সত্যি আমার এই কমেন্টগুলো যখন আমি দেখি না, তখন মনে হয় আমি একা নই, সবাই আছে আমার পাশে, এবং আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি মন থেকে তোমাদের কাছে কিছু কথা বলতে পেরে আমার ভীষণ 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 ভালো লাগছে। মানে কি বলবো, আজকের এই দিনটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল। আর আমার ভালোবাসার মানুষগুলোর কাছেও আশা করি অনেক আনন্দের। আর আস্তে আস্তে তোমরাও আমার পরিবারের একজন হয়ে গেছো। আমি জানি যে আমার পরিবারের লোকজন যারা রয়েছে তারা তো আমাকে সাপোর্ট করে, তারা আমার পাশে আছে, কিন্তু আমার এই পরিবার ছাড়াও আমার আরো একটা ইউটিউব পরিবার রয়েছে, যেখানে আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অনেক ভালোবাসে, এবং আমরাও তোমাদেরকে অনেক ভালোবাসি। একটা দিন যদি ভিডিও না দিই না, মন থেকে ভীষণ একটা আনচান আনচান ব্যাপার হয়, যে আজকে ভিডিওটা দিতে পারলাম না, কতগুলো মানুষ আমাকে দেখার জন্য ওয়েট করে আছে, কতগুলো মানুষ আমার ভিডিও দেখবে বলে কমেন্ট করে দিদি ভাই আজকে ভিডিও আসলো না। সত্যি তখন খুব খারাপ লাগে, খুব চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে এমন প্রবলেম হয়ে যায় যে ভিডিও দিতে পারি না। তো এই আর কি। আর একটা কথাই বলবো, তোমরা আমার পাশে থেকো, আমাকে এভাবেই ভালোবেসো। আগামী দিনে হয়তো আরো অনেক কিছুই করতে পারবো। এবং তোমরা যারা ভিডিও করছো তারা কখনোই হাল ছেড়ে দিও না, এভাবেই এগিয়ে যাও। আজকে হচ্ছে না, নিশ্চয়ই একদিন হবে। আমার যখন হয়েছে তোমাদেরও হবে। আমার 2.5 বছর সময় লেগেছে, হয়তো অনেকের 2.5 দিনের মধ্যেও হয়ে যায়, এমনও হয়েছে। আবার অনেকের হয়তো 5 বছর 7 বছরও লেগে যায়।
তো হবেই একদিন, এই আশাটুকু নিয়ে এগিয়ে যাও। আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমার পক্ষে যতটুকু জানা থাকবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করবো এবং হেল্প করার চেষ্টা করবো। তো যাই হোক, অনেক মনের কথা তোমাদেরকে আজকে বললাম। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যেদিন আমি ইউটিউব পেমেন্ট পাবো সেই দিন কিছু কথা আমি তোমাদেরকে বলবো। আমাকে প্রচুর লোকে প্রচুর রকমের কথা শুনিয়েছে, হয়তো আজকের এই ভিডিওটা তারাও দেখছে এবং একটু হলেও আমি জবাব দিতে পেরেছি যে আমার বরকে না নাচিয়েও, আমি দেখতে সুন্দরী না হয়েও টাকা ইনকাম আমি করতে পেরেছি। তবে এই ইউটিউবে যত ভালো ভালো কমেন্টই আসুক না কেন, তার মধ্যে অনেক নেগেটিভ কমেন্টও আসে যেগুলো দেখলে সত্যি মন ভেঙে যায় এবং অনেক বেশি খারাপ লাগে। কারণ আমরাও একটা মানুষ, আমাদেরও বাস্তব লাইফ বলে কিছু থাকে, তো আমাদের অনেক খারাপ লাগে এবং তখন ভাবি হয়তো আর এসব ভিডিও করার দরকার নেই, থাক এই প্রফেশনটা ছেড়ে দেওয়াই ভালো, এত নেগেটিভ কমেন্ট ভালো লাগে না। কিন্তু আবার ভাবি ওই দুটো চারটে নেগেটিভ কমেন্টের জন্য 10 জন যদি আমাকে পজিটিভ কমেন্ট করে আমি তাদের কথা কেন ভাববো না। তো সেই জায়গা থেকে তোমার দাদাভাই আমাকে সবসময় বোঝায়, সব সময় বোঝায় যে ওইসব জিনিসগুলো তুমি ইগনোর করো, কখনো কোনো কিছু মাথায় নেবে না। তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও, তুমি তোমার জায়গায় ঠিক থাকলে সব ঠিক থাকবে। তো একমাত্র ওর হাত ধরেই আমি চলেছি। হ্যাঁ, ও ক্যামেরার সামনে আসে না, একটু আনকমফোর্টেবল ফিল করে, তবে মাঝে মধ্যে আসে, মানে কথা বলতে একটু লাজুকও আর কথাটা কমও বলে। তো সেই কারণে আমি সবসময় ওকে জোরও করি না। তাই বলে যে যারা বলেছিল যে ওকে আমি নাচানোর জন্য ইউটিউবে নিয়ে এসেছি, কখনোই না। আমার ভালো লাগতো, আমার ভালো লাগে তাই আমি এসেছি। ও আমার হাজব্যান্ড হিসাবে যতটুকু ওকে প্রয়োজন পড়বে ক্যামেরার সামনে আনার, আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু টাকা ইনকাম করানোর জন্য ও যেটা চায় না, যেটা পারে না, সেটাতে আমি কখনোই পোস্ট করবো না। তো এটা তাদের মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নিলে খুব ভালো হয়। আচ্ছা, এবার আসি ইউটিউব থেকে আমি কত পেমেন্ট পেয়েছি। তো সেই কথাটা বলার আগে আরো একটা কথা বলি, আমার মনিটাইজেশন অন হয় দুর্গাপুজোর ঠিক 4-5 দিন আগে কি 7 দিন আগে। তো তখন থেকে এই পর্যন্ত আমি রেগুলার ভিডিও দিয়ে গেছি, কিন্তু আমার হিসাব মতো আরো 2 মাস আগে আমি পেমেন্ট পেতাম। মানে ইউটিউবের তো একটা রুলস থাকে যে $100 কমপ্লিট হলে তবেই টাকা তোলা যায়। তো আমার $100 কমপ্লিট হয়ে গেছিল আরো 2 মাস আগে, কিন্তু অনেক রকম প্রসেসিং থাকে, স্টেপ বাই স্টেপ অনেক কিছু ফলো করতে হয়। তো সেই জিনিসগুলো যেহেতু আমাদের কাছে পুরোটাই অজানা ছিল, আমি তো এসব বিষয়ে কিছুই জানি না, আমি শুধু ভিডিও করি, ভিডিও এডিট করে ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত। তাছাড়া জিমেল চেক করা, তারপরে ইমেলে যা যা হয় না হয়, তারপর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ফলো করা, সমস্ত কিছু তোমার দাদাভাই হ্যান্ডেল করে। তো সেই কারণে ও মানে এই জিনিসগুলো ইউটিউব ঘেটে 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 একটু সময় লেগেছে। কারণ অনেক রকম সিস্টেম থাকে, যারা ইউটিউব করছে, যারা ব্লগিং করছে তারা হয়তো জানবে বিষয়গুলো। তো সেইগুলো করতে গিয়ে আমাদের সময় লেগে যায় এবং একটু আটকেও গেছিলো, প্রবলেম হয়ে গেছিলো। তাছাড়া আমার মানে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, যে কারণে তোমাদের দাদা ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়। তো এই নিয়ে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়েছে, যে কারণে 2 মাস লেট হয়ে গেল, নাহলে আরো 2 মাস আগেই পেতাম। তবে পেয়েছি, এটা ভেবে অনেক আনন্দ লাগছে। আজকে মন থেকে অনেক কথা বলেছি তোমাদেরকে এবং অনেকটা হালকা লাগছে নিজেকে, আর এই কথাগুলো বলার জন্য আমি অনেকদিন থেকেই ওয়েট করেছিলাম। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, আজকে অনেক আনন্দের দিন, তাই ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং ইউটিউব থেকে আমি কত পেয়েছি সেটা আমি এখন তোমাদেরকে জানাবো। আর আমি অনেকের ভিডিওই দেখেছি, তবে কেউই এক্সাক্ট বলে না যে ইউটিউব থেকে সে কত টাকা পেয়েছে, এটা হয়তো ইউটিউবের গাইডলাইন্স নেই, তো সেই জন্য বলে না, তাই আমিও সেভাবে বলছি না। কিন্তু আমি যেটা পেয়েছি তোমাদেরকে খুব সহজেই, মানে যাতে তোমরা বুঝতে পারো, একদম সহজ উপায়েই বলছি। আমার $200 থেকে একটু বেশি ছিল। তো সেটা তোমরা ইউটিউব সার্চ করে দেখে নিও যে $1 সমান কত, তাহলে $200 সমান কত সেটা তোমরা বুঝতে পারবে। এক্সাক্ট $200 নয়, তার থেকে একটু বেশি। তো যাই হোক, এই হচ্ছে এই হচ্ছে সেই টাকা, যেই টাকার জন্য আমাকে এত কথা শুনতে হয়েছে, যেই টাকা ইনকাম করার জন্য আমাকে দিনের পর দিন চোখ মুখ কান বন্ধ করে শুধু ভিডিও আপলোড করতে হয়েছে। এই সেই ইউটিউবের টাকা। সত্যি আজকে মন থেকে ভীষণ 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 হ্যাপি। আর আজকে এই যে টাকা হাতে করে ভিডিওটা করতে পারছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটা ভেবে তো কি বলবো, আলাদাই একটা শান্তি পাচ্ছি। তো এখানেই রয়েছে পুরো টাকাটা, এখনো পর্যন্ত 1 টাকাও আমি এখান থেকে খরচা করিনি। আগে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, ওই জন্যই আমি এখনো পর্যন্ত কিচ্ছু করিনি। তো আশা করছি তোমরা সবটাই বুঝতে পেরেছো এবং তোমরাও অনেক অনেক খুশি। আর এই ইউটিউবের টাকা দিয়ে আমি কি কিনি না কিনি, কি করি না করি, সমস্ত তোমরা নেক্সট ভিডিওগুলিতে দেখতে পাবে। এবং
এখন যা বর্তমান পরিস্থিতি তোমরা সবাই জানো, প্রয়োজনীয় জিনিসই কিনবো, এটা ওটা শখের জিনিস কিনে আর টাকাটা নষ্ট করবো না, যাতে কাজে লাগে সেরকম কিছু করবো। আর তোমরাও আমাকে একটু গাইড করো যে কোন জিনিসগুলো কিনবো। সত্যি আজকে আমি এতটা আনন্দিত না, আমি সেগুলো কথাও বলতে পারছি না, জানো তো। আর এই টাকাগুলো আমার জাস্ট স্বপ্ন, স্বপ্ন বলতে পারো, যে আমিও পেয়েছি, আমার মতো একটা মেয়েও পেয়েছে, এরকম একটা সাধারণ ফ্যামিলির মেয়ে, সেও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পেরেছে। তবে কি জানো তো, আমি আগে টিকটক করতাম। আমি টিকটক শুরু করেছি, ঠিক তার 1 মাস পরে টিকটক ব্যান হয়ে যায়। আর তারপরে আমার একটা বান্ধবী ছিল যে আমাকে সবসময় বলতো, বিয়ের আরো 2 বছর আগের কথা বলছি, সে আমাকে সবসময় বলতো তুই ইউটিউবে ভিডিও কর, ইউটিউব থেকে সবাই টাকা ইনকাম করে, ইউটিউবে ভিডিও কর। কিন্তু তখন ভাবতাম এইসব কে করে, এইসব করে কি হবে, লোকজন কি বলবে এইসব করলে, তখন এইসব জিনিসগুলো এত বুঝতাম না। কিন্তু এখন খুব ভালো বুঝি। তো যাই হোক, তোমরা কতটা খুশি হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা তো ভীষণ খুশি, ভীষণ খুশি, কি বলবো, আর সত্যি কিছু বলার ভাষা নেই। আর সবাই হয়তো এটাও মনে করে, অনেকে এটাও মনে করে যে কি সব করে, ইউটিউবে ভিডিও করে, খেয়ে কোনো কাজ পায় না, সারাদিন এটা করে ওটা করে, সেগুলোই আবার শেয়ার করে। এটাও কিন্তু একটা কাজ, সারাদিন সংসারে কাজকর্মের মধ্যেও এই যে যে জিনিসগুলো ভিডিও করে করে সেগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা, এতেও কিন্তু অনেক পরিশ্রম রয়েছে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা নিয়ে অত তুচ্ছ করে ভাবারও কিছু নেই, যারা করে তারা সবাই খুব ভালো করেই জানে যে এর পেছনেও ঠিক কতটা টাইম দিতে হয়। তো যাই হোক, আর কিছু বলছি না, কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় মন থেকে। আজকে প্রচুর কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু সব কথা বলা সম্ভব নয়। আশা করছি তোমরা সবটাই বুঝতে পেরেছো এবং নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখো। এবং তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার পাশে থাকলে আরো অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো, আজকের মতো এখানে টাটা করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই টাকা দিয়ে আমি কি কি কিনবো তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ তোমরা তো সবকিছুই জানো যে এখন আমার কি প্রয়োজন না প্রয়োজন, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তার থেকে বড় কথা, খুব তাড়াতাড়ি কেনাকাটাও করবো, অনেক জিনিসের প্রয়োজন আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইউটিউবের টাকা দিয়ে আমিও জিনিস কিনবো, সেটা মানে কি বলবো।